বন্ধুরা ইউটিউবে ভয়ঙ্কর আপডেট চলে এসেছে। ঠিক আছে, ভিডিও আপলোড করার সময় আল্টার কন্টেন্ট বলে একটা সেটিং আছে, যেটা তোমাদেরকে ভিডিও আপলোড করার সময় ক্রোম ব্রাউজারের মধ্যে তোমাদের করতে হবে। সেই সেটিংটা যদি তোমরা অন না করো তাহলে কিন্তু ভিডিওটা তোমার রিমুভ করে দিতে পারে, স্ট্রাইক চলে আসতে পারে, বা ইউটিউব তোমার সেই ভিডিওটা ডিলিট পর্যন্ত করতে পারে। আর একই লাগাতার ভুল যদি তোমরা করো তাহলে তোমার চ্যানেলটা পর্যন্ত কিন্তু ইউটিউব ডিলিট করে দিতে পারে। আমি দুদিন আগেই কিন্তু ভিডিও করে বলেছিলাম যে এআই রিলেটেড, তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত এখন উন্নত হয়ে গেছে, এআই দিয়ে কি না এখন হয়। ওই এআই রিলেটেড তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের কিন্তু এই সেটিংটা অন করতে হবে। সে কারণে কোনো আজকে হয়তো তোমরা আপলোড করছো না, দুদিন বাদেও তো আপলোড করতে পারো, সেই কারণে এই সেটিংটা তোমরা দেখে রাখো। ঠিক আছে, এই সেটিংটা কিন্তু ক্রোমের মধ্যে অন করতে হবে ভিডিও আপলোড করার সময়। চলো সেই সেটিংটা তোমাদেরকে দেখায়। যেমন দেখবে স্পন্সরশিপ করলে যেমন, ঠিক আছে, ইনক্লুডিং পেড প্রমোশন এটা দিতেই হবে, নাহলে জরিমানা দিতে হয়। ঠিক আছে, সরকারকে একই ভুল যদি তুমি বারবার করো, এন্টার তুমি তোমার চ্যানেলে স্পন্সরশিপ করছো কিন্তু তুমি ওই সেটিংটা অন করছো না, বুঝতে পারলে, তখন কিন্তু সরকার থেকে তোমাকে যদি ধরতে পারে তাহলে কিন্তু জরিমানা পড়বে, প্রচুর তোমার জেল পর্যন্ত কিন্তু হতে পারে। ঠিক সেই রকমই তুমি এআই রিলেটেড ভিডিও আপলোড করলে এই সেটিংটা অন করতে হবে। তো তাই বন্ধুরা, সবার প্রথমে ধরে নাও আমি ইউটিউব থেকে এখান থেকে একটা ভিডিও আপলোড করছি। ঠিক আছে, ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করবো আমরা আনলিস্ট হিসাবে ভিডিওটা আপলোড করবো। তারপরে পাবলিক করার আগে, ঠিক আছে, ভিডিওটা পাবলিক করার আগে আমাকে ক্রোমের মধ্যে ওই সেটিংটা অন করার পরে পাবলিক করতে হবে। ধরে নাও আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, এবার সেটা ওয়াচ হিস্ট্রিতে আনলিস্ট অবস্থাতে আছে। ঠিক আছে, আমি এখানে কন্টেন্ট অপশনে চলে আসার পরেই ধরে নাও আমার এই উপরকার ভিডিওটা আনলিস্ট অবস্থায় আছে, ধরে নাও। ঠিক আছে, এবার আমি কি করবো, ভিডিওটা পাবলিক করার আগে আমি কিন্তু সেই সেটিংটা ক্রোমের মধ্যে অন করবো, বুঝতে পারলে। সেই জন্য এখান থেকে হোম করে দেবো, চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারের মধ্যে আমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন করতে হবে, যেখানে অন স্ক্রিন আই বাটন লাগানো হয় না ভিডিওতে, সেখানেই কিন্তু সেটিংটা এসেছে। নতুন সেটিং সবারই চ্যানেলে কিন্তু এই আপডেটটা চলে এসেছে, বুঝতে পারলে তো, সবাই কিন্তু দেখতে পাবে এই সেটিংটা। তো আমরা কি করবো, সবার প্রথমে এখানে সার্চ বারে আসার পরই যে চ্যানেলে, ঠিক আছে, আমি ভিডিও আপলোড করছি সেই চ্যানেলটা আমার ক্রোমের মধ্যে ইউটিউবটা লগ ইন আছে নাকি চেক করবো। সেই জন্য আমরা লিখবো যে www.youtube.com, এখান থেকে সার্চ করবো। যারা চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে পারো তারা ওপেন করে নাও, আর যারা নতুন, ঠিক আছে, তারা প্রথমে দেখে নেবে ক্রোমের মধ্যে চ্যানেলটা লগ ইন আছে কিনা। দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলটা লগ ইন আছে। তোমাদের যদি এই চ্যানেলটা না হয় তাহলে এই লোগোতে প্রেস করে তোমরা সেই চ্যানেলটা লগ ইন করে নেবে। ঠিক আছে, তারপরে তোমরা আবার এই সার্চ বারে চলে আসবে। তোমরা অনেকে বলবে দাদা ক্রোমের মধ্যে এইভাবে ইউটিউবটা ওপেন করতে পারছি না, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা এখান থেকে ব্যাক দেবে। ঠিক আছে, ব্যাক দেওয়ার পরেই দেখবে ক্রোমটা ওপেন করার পরে এখানে দেখবে একটা ইউটিউবের লোগো আছে। ইউটিউবের লোগোতে প্রেস করলেও দেখবে তোমাদের ইউটিউবটা ক্রোমের মধ্যে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার ইউটিউবটা কিন্তু ক্রোমের মধ্যে ওপেন হয়ে গেছে। এবার তোমরা সার্চ বারে চলে আসবে, আবার আসার পরেই এখানে লিখবে যে studio.youtube.com, একটু ফাঁক দেবে না, দেখতে পাচ্ছ আমি ফাঁক না দিয়ে studio.youtube.com লেখার পরে এখানে সার্চ বারে প্রেস করে দিলেই তোমরা দেখে নাও আমার চ্যানেল ড্যাশবোর্ডটা দেখো এভাবে ক্রোমের মধ্যে ওপেন হবে। অনেকজন বলবে দাদা আমার তো ওপেন করতে পারছি না, তাহলে তোমরা কি করবে, আবার তোমরা এই সার্চ বারে আসার পর লিখবে যে studio.youtube.com, একটু ফাঁক করে লিখবে। যদি গায়ে লেখার পর যদি না ওপেন হয় তাহলে একটু ফাঁক করে লেখার পরই সার্চ করার পরই এখানে দেখবে লগ ইন বলে একটা অপশন আছে। এই লগ ইন অপশনে প্রেস করলেই দেখবে ওয়াচ স্টুডিওর মাধ্যমে রিডাইরেক্ট হয়ে তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা দেখবে এইভাবে ওপেন হবে। ঠিক আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এরপরও যদি ওপেন করতে না পারো তাহলে আর কিছু করার নেই, আমাকে কমেন্ট করবে, আমি এই রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে আসবো যে ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা কিভাবে ওপেন করবে। ওপেন করার পরই তোমরা একটু জুম করার পরে এই কন্টেন্ট অপশনে চলে আসবে, সেকেন্ড নম্বরে এই অপশনটা প্রেস করে দেবে। প্রেস করার পরই দেবে তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে দেখাবে, পরপর কিন্তু আমার ভিডিওগুলো সব দেখাচ্ছে। তো আমি বলেছিলাম ধরে নাও আমার এই প্রথমকার ভিডিওটা এখন আমি পাবলিক করে নিয়ে আনলিস্ট অবস্থায় আছে, তাহলে সেই সেটিংটা অন করার জন্য ভিডিওটার উপরে এভাবে প্রেস করবো। প্রেস করার পরই দেখবে এখানে পেন্সিল আইকন চলে আসবে একটা, এই পেন্সিল আইকন আমরা এইভাবে প্রেস করবো। প্রেস করার পরই দেখবে তোমাদের ভিডিওটা এইভাবে ওপেন হবে। ঠিক আছে, এইভাবে ওপেন হওয়ার পরই একটু উপর দিয়ে স্ক্রল করার পরই দেখবে এখানে তোমরা সেটিংটা পেয়ে যাবে। এখানে দেখবে শো মোর বলে একটা অপশন আছে, নিচেই তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানটা মানে দেখো শো মোর বলে একটা অপশন আছে না, এই শো মোর অপশনে তোমরা প্রেস করবে। দেখতে পাচ্ছ এই শো মোর অপশনে প্রেস করবে। প্রেস করার পরই একটু উপর দিয়ে স্ক্রল করবে, এইভাবে স্ক্রল করার পরই উপর দিয়ে স্ক্রল করার পরই যারা স্পন্সরশিপ করো দেখো পেড প্রমোশন স্পন্সরশিপ করলে দেখো এই সেটিংটা অন করে দেবে। ঠিক আছে, যদি স্পন্সরশিপ করো। আর যেটা বললাম যারা এআই রিলেটেড ভিডিও আপলোড করো, এই নিচেতেই দেখবে আর একটা সেটিং আছে, ঠিক আছে, আল্টার কন্টেন্ট বলে। যদি এআই রিলেটেড ভিডিও আপলোড করো তাহলে এটা ইয়েস করে দেবে, যদি আপলোড না করো তাহলে নোই থাকবে। এই সেটিংটা কিছু করার দরকার নেই, না আপলোড করলে কিছু করার দরকার নেই। আর যদি এআই রিলেটেড ভিডিও আপলোড করো এটা কিন্তু ইয়েস করবে। এবার ধরো তোমরা 2-3 দিন পর একটা করে এআই রিলেটেড ভিডিও আপলোড করছো, মানে ভিডিওর মধ্যে এআই রিলেটেড এডিটিং করছো, এআই এর মাধ্যমে যেসব ভিডিও তৈরি হয়, ঠিক আছে, সেই এআই এর দিয়ে ভয়েস ওভার দিচ্ছ বা এআই কোনো ইমেজ ব্যবহার করছো, তাহলে এই সেটিংটা তুমি অন করছো না, একই বল বারবার করছো, তখন কিন্তু তোমার ওই কন্টেন্টটা ইউটিউব রিমুভ করে দিতে পারে, তোমার চ্যানেলটা স্ট্রাইক আসতে পারে। চ্যানেলটা শুধু একই ভুল বারবার করলে চ্যানেলটা টার্মিনেট করে দেবে, মানে ডিলিট পর্যন্ত করতে পারে। সেই কারণে বন্ধুরা এই সেটিংটা তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো আল্টার কন্টেন্ট, এটা তোমরা ইয়েস করে দেবে। ঠিক আছে, এবার বন্ধুরা দেখো এখান থেকে ব্যাক দিচ্ছি। ঠিক আছে, এবার ধরো তোমরা বলবে দাদা আমি তো 3-4 দিন আগে ভিডিও আপলোড করে দিয়েছি, পাবলিক হয়েছে। ঠিক আছে, পাবলিক হয়ে গেছে ভিডিওটা, আমি 1 মাস আগে কি 1 সপ্তাহ আগে এআই রিলেটেড ভিডিও আপলোড করছি, সেই ভিডিওগুলো আমি কি অন করতে পারবো সেটিং? না, নিশ্চয়ই পারবে। দেখতে পাচ্ছ আমার তো এই ভিডিওটা পাবলিকই ছিল, তাই না? সেই কারণে তোমার পুরোনো কোনো ভিডিওতে যদি, ঠিক আছে, সেটিংটা তুমি ধরো এআই রিলেটেড ভিডিও আপলোড করছো, সেখানে যদি সেটিংটা অন করতে চাও, সেম তোমরা ভিডিওটার উপরে এভাবে প্রেস করবে।
ঠিক আছে। প্রেস করার পরেই দেখবে তোমাদের ভিডিওটা এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরেই তোমরা এখানে নিচে শো মোর অপশনে প্রেস করে তারপর একটা উপর দিয়ে স্ক্রল করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অপশনটা চলে এসেছে। প্রত্যেকটা ভিডিওতে এই অপশনটা চলে আসবে। তোমরা যদি এআই রিলেটেড ভিডিও আপলোড করে থাকো, সেই ভিডিওর মধ্যে যদি এআই রিলেটেড কোনো কন্টেন্ট থেকে থাকে তাহলে তোমরা এটা ইয়েস করে দেবে, বুঝতে পারলে। তাহলে আগেকার ভিডিওগুলো তোমরা যেগুলো পাবলিক আছে 2 দিন 3 দিন আগেকার বা 2 সপ্তাহ 1 সপ্তাহ 1 মাসের ভিডিওগুলো তোমরা করতে পারবে এই অপশনটা অন। আর যে ভিডিওটা ধরো তুমি আপলোড করছো সেটা আনলিস্ট হিসাবে তুমি আপলোড করার পরে ক্রমে সেই সেটিংটা অন করে দেওয়ার পরে আবার ওয়াচ স্টোরে গিয়ে পাবলিক করে দেবে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আর ভিডিওর প্রথমেই যেটা বললাম, ঠিক আছে, প্রতিদিন 2টো করে চ্যানেল কিন্তু আমি চেক করবো ভিডিওর মধ্যে। আমি কারণ লাইভ আসতে পারি না, প্রথমেই তো বললাম, ঠিক আছে। প্রতিদিন 2টো করে চ্যানেল চেক করবো। সেই জন্য কী করবে, ভিডিওতে একটা বড় লাইক দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখে দাও। অনেকজন আছে ভিডিও ডেলি দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইব করবে। আর শুধু কমেন্টে যদি কোনো পার্সোনালিভাবে প্রশ্ন থাকে সেই কমেন্টটা করবে, তার সঙ্গে নিচে শুধু কমেন্ট করে দেবে দাদা আমার চ্যানেলটা চেক করো, বা চ্যানেল চেক বলে একটা কমেন্ট করে দেবে। আমি প্রতিদিন 2টো করে চ্যানেল বেচে, ঠিক আছে, তোমাদের চ্যানেলগুলো চেক করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো।